हावड़ा लिलुआ के आनंद नगर इलाके के एक घर में हुई चोरी आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। इस चोरी ने पूरे इलाके में घमासान मचा दिया है। बताया जा रहा है कि सिंचाई विभाग के एक कर्मी के घर देर रात चोरी हो गई। मिली सूत्रों से खबर के मुताबिक परिजनों का ये कहना है कि घर से 12 अदद सोने के गहने और साथ ही 30 लाख रुपए नकद चोरी हो गए हैं। जो गहने चोरी हुए हैं उनकी बाज़ार की कीमत 8 लाख रुपए की बताई जा रही है। घर वालों का कहना है कि वो देर रात तक जगे थे और हो सकता है संभावना उन्हें कोई नशीली चीज़ या नशीली दवा वगैरह के छिड़काव से उनकी नींद आ गई होगी, उसके बाद चोरी हुई है। घर के लोगों का ये भी कहना है कि चोरी पहले पहर में हुई थी, क्योंकि वो काफ़ी देर रात तक जगे हुए थे और एक दूसरे से बात कर रहे थे। जब वो सो गए सुबह उन्होंने घर का हालत देखी तो वो दंग रह गए, क्योंकि उनकी अलमारी वगैरह टूटी हुई मिली और गहने के डब्बे नीचे बिखरे पड़े हुए थे। बताया जा रहा है कि ये चोरी किसी जानकार लोग नहीं की है, ऐसा घर के परिजनों का कहना है। इस मामले की जांच की जा रही है। लिलुआ थाने में इस मामले की रिपोर्ट दर्ज कराई गई है। आइए देख लेते हैं पूरी रिपोर्ट न्यूज़ लाइन कोलकाता के माध्यम से। क्या कुछ कहना है घर के लोगों का इस मामले में। এটা হচ্ছে আনন্দনগর শীতলাতলা থানা লিলুয়া লাগোয়া ঘটনাটা ঘটেছে। তো গত রাতে আমি জেগেছিলাম 2:06, তখন বাজে আমি ফোন রেখে গল্প পড়ে শুয়েছি। এটা তারপরের ঘটনা যা হয়েছে 4টে 4:30 ভেতরে, কারণ এখানে অনেক সকাল সকাল লোক ওঠে। আশা করি এত সকালবেলা কেউ মানে খোলা ছাদে গয়না বাছাবাছি করা এই কাজগুলো কেউ করবে না। এরকম যে কারোর না কারোর তো চোখে পড়বেই এগুলো। এটা তারও আগের ঘটনা, কেউ হয়তো করেছে, এটা আমার আন্দাজ, আমি জানি না। যদিও আমার 5:30টার সময় আমি যখন উঠি, টয়লেট পেয়েছিলাম আর কি, উঠেছি কারণবশত, উঠে আর কি আমি দেখতে পাচ্ছি যে আমার আলমারির খোলা আছে। লকার টকারের দিকে আমার চোখ পড়েনি, আমার জাস্ট চোখ পড়েছে যে পাল্লা দুটো খোলা। আমি ভেবেছি যে করলাম নিশ্চয়ই ভোর রাত্রিরে উঠে কিছু না কিছু হয়তো বার করেছে, কারণ ও আমার আগে ঘুম থেকে ওঠে, অনেকটা ভোরের দিকে ঘুম থেকে ওঠে, ফোন ঘাটে। তো আমি সেইভাবে সন্দেহ করিনি। তো আমি যখন ছাদের দিকে যাই তখন আমি দেখতে পাই যে সব কিছু আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে, সোনা দানার তো আমার যে পার্সটাও কোথায় লুকানো আছে সেটাও আমি জানি না, আমার কোনো দিকেই চোখ নেই। আমার টয়লেট পেয়েছে, আমি সোজা গিয়ে আমি বাথরুমেতে ঢুকেছি। ফেরার সময় দেখছি আমার পার্স অন্য জায়গায়, মানে যাই তাইভাবে ছড়িয়ে আছে জিনিসপত্র। তারপরে আমি আমার হাজব্যান্ডকে এসে ডাকলাম, তারপরেই এত কিছু হলো। হ্যাঁ, সব কিছুই ছিল। 3-4খানা নেকলেস, তারপরে চেন, সোনার চেন ছিল, 3-4খানা আংটি ছিল, অনেক কিছু ছিল। আর কানের দুল, অনেক পরিমাণ রূপোর অনেক জিনিস ছিল, হাতের বালা ছিল, অনেকগুলো কানের ছিল। নিজেদের লোক ছাড়া তো কেউ এসব কাজগুলো করবে না। এরকম যে করেছে সে ভালোভাবে জেনে বুঝেই করেছে, এরকম এটা জানা কথা। সব কিছুই সে জানে, এমন কিছু এলিথেলিভাবে সে ফেলে রেখে কিন্তু কোনো কাজ করেনি। এই হচ্ছে, খুব গুছিয়ে কাজ করেছে। আর মানে সে এসেছে ভাবনা চিন্তা করে এসেছে, এরকম যে কোনোভাবে আমরা জেগে যাব বা তার প্রাণের ভয়টুকু নিয়ে যে একবার ধরা পড়লে তার কি হবে, এরকম এসব কিন্তু সে ভাবনা চিন্তা করে আসেনি। তাহলে সে এত বড় আর কি তার সাহসটা আর কি হতো না যে আমাদের মাথার সামনে থেকে আলমারি থেকে যে কোনো জিনিস বার করে নিয়ে চলে যাচ্ছে। এবার সেটা ঘুমের মধ্যে বুঝতে পারবো না, সারাদিন আমাদের ঘুম হয় না, দিনে একবার ঘুমাই, এরকম রাত্রিরে খুব ভালোভাবেই ঘুমাই। তাও অন্য দিনের মেয়েকে খাওয়াতে হয়, উঠতে হয় বারবার। তো হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, তারা সকালবেলা এসেছিল, সেটা কল্যাণ বলতে পারবে এরকম। তো ওরা থানায় যেতে বলেছিল এরকম, সেটা কল্যাণ ভালো করে জানে। আমার নাম সৌমিতা গায়েন, হাজব্যান্ডের নাম। এটা আনন্দনগর শীতলতলা লিলুয়া থানার আন্ডারে। মনে হচ্ছে চুরি কখন হয়েছে বা কীভাবে হতে পারে? চুরি হয়েছে যেটা, আমরা সাধারণত মেয়েকে নিয়ে ছাদে 12টা 12:30 অবধি ছিলাম। কালকের প্রতিদিনই থাকি, কিন্তু কালকের পর থেকে 12:30 সময় এসে আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু আমার মিসেস একটু বই পড়ে, গল্প পড়ছিল 2টো অবধি। তারপরে 2টোর পর সে ফোন রেখে সেও ঘুমিয়ে পড়েছে, কিন্তু 2টোর পর থেকে আমাদের কোনো আর হুঁশ ছিল না ঘুমে। আমরা না, কোনো কিছু ভাঙেনি। দরজায় লক খুলেছে, এখানে লক খুলেছে, ঠিক আছে, যা সোনা ছিল সব নিয়ে চলে গেছে। কত সোনা ছিল? আনুমানিক 13-14 ভরি আর 30,000 টাকা ক্যাশ। চাবি মানে এই দরজাটা সাধারণত দেয়া থাকে, আর এই চাবিটা একটা ব্যাগে এখানে থাকে। সেই ব্যাগটাও দেখি আজকের উপরে পড়ে আছে। আর যারা অপরাধী করেছে তারা সোনাগুলো উপরে নিয়ে গিয়ে ছাদে গেলে দেখতে পাবেন পুরো ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিয়েছে, শুধু সোনাগুলো নিয়েছে। কত লক্ষ টাকা হবে? 8 লাখ টাকা।
7.5 লাখ টাকা সোনা গয়না সব মিলিয়ে। যা ছিল বিয়ের যা পেয়েছিল, দেখুন যা পেয়েছিল কিচ্ছু নেই আর। মানে বিয়ের পর তারপরে একটা অনুষ্ঠান, স্বাদের অনুষ্ঠান, মেয়ের অন্নপ্রাশন, যা পেয়েছি, যা সোনার চেন পেয়েছি। সোনার চেন ছিল আনুমানিক মেয়ের 2টো। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিলো সকালবেলা, থানা? লিলুয়া থানা। আমাদের মনে হচ্ছে এই চুরির ঘটনাটা আপনার সন্দেহ কিছু হচ্ছে? আর কাকে সন্দেহ করবো? আমার বাড়িতে অনেক মিস্ত্রি কাজ করে গেছে, এসি মিস্ত্রি হোক, মার্বেল মিস্ত্রি হোক, টাইলস মিস্ত্রি, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি। দেখে মনে হচ্ছে খুব পরিচিত, কেননা যেভাবে জায়গাগুলো না কেটে কি মনে হয়? সেটাও হতে পারে, কি হতে কিন্তু হতে পারে নিজেদের লোকও করতে পারে, সে সমস্ত কিছু জানে। কারণ আমরা শুয়ে আছি, মাথার কাছে 3জন শুয়ে থাকি, সেই শোয়া অবস্থাতে 3জনের মাথার কাছ থেকে এসে দরজা খুলে নিয়ে, এটা খুলতেও তো টাইম লেগেছে, তার আওয়াজ হতে পারে, সেই সব সমস্ত আমরা কিছু বুঝতে পারিনি। অন্যদিন আমার মিসেস তার ছোটো আমার বেবিকে দুধ খাওয়ানোর জন্য আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া ওঠে, কিন্তু কালকেরই ব্যতিক্রম যেটা বোঝা গেল যে আমিও উঠতে পারিনি, বউ উঠতে পারিনি 2টো থেকে। 4:30 5টা, তখন 5:30 বাজে যখন উঠেছে, উঠে মিসেসে আগে উঠেছে, টয়লেট বার ছিল বলে, উঠে দেখতে গেছে যে এই অবস্থা। তারপর আমাকে 2 বার 3 বার ডাকে, তারপর আমার ঘুমটা ভেঙেছে। কিন্তু সাধারণত আমিও অন্যদিন ব্যতিক্রম 5টার মধ্যে উঠে পড়ি, উঠে পড়ে আমি ফোন নানা রকম ঘাঁটি, কিন্তু আজকে ব্যতিক্রম হয়েছে। 2টো পর থেকে আমাদের কোনো হুঁশ ছিল না। মেয়েও মাঝে মাঝে, বাচ্চা তো 8-9 মাসের বাচ্চা মাঝে মাঝে কাঁদলে আমরা উঠে পড়ি, উঠে একটু আদর করি। রাতে কখন ঘুমের স্প্রে বা কিছু করেছে? মনে হতে পারে, নইলে আমি খুব সিনসিয়ার মানে করে থাকি, আমার ঘুম অত হয় না। ফুটকাটা আজ হলে আমি উঠে পড়ি। কখনো মিসেস আমার পাশে থাকলেও বাচ্চা যদি পাশে কাঁদে, আমি টুক করে তার আগে উঠে পড়ি, উঠে বলি যে একে একটু খাইয়ে দাও। কালকে আর হয়নি? কালকে ব্যতিক্রম, আমি কিছু বুঝতে পারিনি। আমি 12:30 শুয়েছি, মিসেস শুয়েছে 2টোয়, ঠিক আছে, কিন্তু তারপর থেকে আমার কোনো আর হুঁশ ছিল না। আমার হুঁশ ফিরেছে 5:30 6টা, যখন মিসেস উঠেছে। আপনার নাম? নাম কল্যাণ গায়েন।